সকাল সকাল দেখো মেয়ের সাথে একটু খেলা করছি, খেলা করে নিজেকে চার্জ করে নিচ্ছি যাতে সারাদিন কাজ করবার এনার্জি পাই, ওর পেছনে দৌড়ানোর এনার্জি পাই। সকালবেলার এই যে ওর যে উঠেই ওর হাসি মুখটা দেখি না, আমার সারা দিনটা যেন একেবারে মনে হয়, আমার সারা দিনটা যেন মনে হয় আজ ভালো যাবে। ওর ঘুম থেকে উঠে যখন ওর হাসি মুখটা দেখি। আর ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে ও বেরু করতে যাবে, ওকে রেডিও করিয়ে দেবো তাই জন্য। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে গলার অবস্থা এই হয়েছে। তো কিছুই নেই, ঠান্ডা তো লাগবেই, তা বলে কি আর আমাদের ঘোরা বন্ধ থাকবে? না শীতকাল পড়বে না, সবই হবে, সবই করতে হবে, তার মধ্যে দিয়ে নিজেকে ভালো রাখতে হবে। ভালো রাখার জন্য যা যা করবার দরকার আমাদের সবারই সবটা করা উচিত। কারণ যদি আমরা ভাবি যে এটা করব না বাবা তাহলে এই হবে, তাহলে কি আমাদের নিজেদের ইচ্ছাগুলো আর আমরা পূরণ করতে পারবো না। তো সবটাই করতে হবে, আবার নিজের শরীরটাকেও ঠিক রাখতে হবে। তো এইভাবেই আমাদের জীবন কাটবে, এইভাবেই চলতে হবে আমাদেরকে। আমার মেয়েকেও তো বলি তুই তাড়াতাড়ি বড় হ মা, আমরা একসাথে বৃষ্টিতে ভিজবো, আনন্দ করব, একসাথে সব করব, শুধু আর বড় হওয়ার অপেক্ষা। দুজনে আমরা একসাথে আনন্দ করব, কত কিছু করব। আমি তো এখন থেকে ভেবে ভেবেই মানে আমার কি ভালো লাগে, কবে যে দুষ্টু বড় হবে জানি না, ও কিরম হবে, কতটা আমাকে সময় দেবে, কি কি করবে আমি জানি না, কিন্তু আমার তো খুব ইচ্ছা যে ওকে সাথে নিয়েই আমি সবটা করব। দেখা যাক কত দূর কী হয়। চলো, আর তোমাদেরকে গুড মর্নিং বলা হয়নি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে হ্যাপি উইথ আসে, তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে ওই 9টা, 9:30 হবে। দুষ্টুকে রেডি করিয়ে দেবো, ওর খাওয়া হয়ে গেছে, আজকে একটু সকাল সকালই উঠেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে ওর। এইবারে যাবে ও বাবার সাথে বেরু করতে, তাই জন্য দেখো ওকে তো রেডি করিয়ে দিচ্ছি। তোমরা তো জানোই ও সকালবেলা এই সময়টা একটু বেরু করতে যায় বাবার সাথে, তো সেই জন্যই আর কি রেডি করিয়ে দিচ্ছে। আর ওকে জানো মোজাটা পরিয়ে দেবো তো, আর যেই মোজাটা পরিয়ে ওকে দাঁড় করাবো এরকম পা দিয়ে এরকম করে 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 ও মোজাটাকে খুলে ফেলবে, টেনে টেনে ঠিক খুলে ফেলবে। আর দেখো বাইরে দেখো বাইরে আজকে সূর্যি মামা একদম ফুল মুডে, একেবারে ঝলমল ঝলমল করছে। আর এরকম ঝলমলে রোদ দেখতে এত ভালো লাগে যে কি বলবো। আমার গলাটার জন্য তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও, কিছু করার নেই জানো তো। কি সুন্দর রোদ উঠেছে, শুধু দেখো একবার, শীতকালে এরকম রোদ উঠলে না মনটা যেন কি ভালো লাগে। আর এখানে বড়মশাইকে কথা বললে তো সন্দেশ, মা কুটনো কাটছে আর আলু সন্দেশ সেই খাচ্ছে কড়াইশুঁটি। ঠিক ও কড়াইশুঁটি খোলাটা ছাড়িয়ে চেষ্টা করবে, কড়াইশুঁটি খাবে। তোকে বলি যে তুমি নাও একটা বাটি করে খাও, তা না ওই ওর মধ্যে থেকেই এক পিস দিয়ে। আমাদের তো ব্রেকফাস্টের কোনো গল্পই ছিল না, আমার একটু প্রবলেম হওয়ার পর থেকে ডাক্তার বল ডাক্তার বলার পর থেকে আর কি এই ব্রেকফাস্টটা ঠিকঠাক টাইমে করা হচ্ছে, বুঝলে, কোনো গল্পই ছিল না। তুমি গাড়ি করে বেরু যাবে মা? ও খুব চেনে গাড়িটা। ওরা ঘুরে চলে এসছে, এইবারে দুষ্টুপুরিকে একটু কুলেখাড়ার রস খাইয়ে দেবো। আর জানো তো ও না সেই চুমুক দিয়ে খুব বদমাইশি করে আর কি, জানি না সব বাচ্চারাই হয়তো দুষ্টুমিটা করে, দুষ্টুমি এটা বলবো না যে বদমাইশি করে। তো দেখো ওকে না চুমুক দিয়ে খাওয়ালে ও খায়, এই নয় যে ও খায় না। ওকে চুমুক দিয়ে খাওয়ালে ও মাঝে মাঝে যখন নিজের ইচ্ছা হবে তখন খাবে। আর কিছু কিছু সময় ওকে এরকম ড্রপারে করেই, বেশিরভাগটাই আমি ড্রপারে করে খাইয়ে দিই, তারপর ওর যখন ইচ্ছা হয়, যেটুকু ইচ্ছা হয় চুমুক দিয়ে খায়। আর ওকে আমি এটা কুলেখাড়ার রস খাওয়াচ্ছি, এটা কুলেখাড়া না কুলে কাঁটা আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমায় একটু বলো। তো ওই যে ওকে খাওয়াচ্ছি তো, আর ওই যে শাকটা যে রয়েছে মানে কুলেখাড়ার যে পাতাটা, ওই পাতাটা ও হাত দিয়ে দিয়ে খাবে জানো। ও মনে হয় কষা জিনিসটা খেতে ভালো লাগে, তারপর কলার খোলা খাবে। মানে আমি তোকে বলি তুই গরু, মনে হয়, মনে হয় না ও তোকে গরুই, ওকে গরুই বলি আমি। গরু কলা খাবে না, কলার খোসা খাবে,
মানে এই রকমও। তো যাই হোক, আমি ওকে আর বারণ করি না, ওকে শাকটা খাচ্ছে খাক, আর কলার খোলাটা ওকে কী করি বলো তো, কলাটা মানে কলা সমেত এরমভাবে কেটে ওকে খোলাটা দেওয়া হয়, দিই আর কি, যাতে ও ও কলাটাও আর কি ও খায়, খোলা ভেবেই কলাটা খায়। তো এইভাবে ট্রিক্স করে ওকে খাওয়াতে হয়। দুষ্টুপুটির দুষ্টুমি দেখলে আমি কি বলবো সব বাচ্চারাই বোধহয় এরকম দুষ্টুমি করে। আর বাচ্চারা দুষ্টুমি না করলে ভালো লাগে বলো তো? আমি যদি বলি যে বাচ্চা খুব দুষ্টুমি করে, দুষ্টুমি করবে না, সেটা বললে তো হয় না। আমি একটা জায়গায় শুনেছি আর কি, যে যে বাচ্চা ছোটোবেলায় মানে মন খুলে দুষ্টুমি না করে, সে বড় হয়েও শান্ত হতে পারে না। তো এটা তো খুব ভালো যে ছোটোবেলায় দুষ্টুমি করুক, বড় হয়ে দুষ্টুমি করার থেকে, বদমাইশি বুদ্ধি দিয়ে মানুষকে বিরক্ত করার থেকে ছোটোবেলায় দুষ্টুমি করাটা অনেক বেশি শ্রেয়। তোমাদের কি মনে হয় বলো তো? অনেক বকবক হলো, চলো এবারে যাই দুষ্টু বুড়িকে কুলেখাড়াটা খাইয়ে দিই, দিয়ে তারপর ওকে আবার স্নানও করাতে হবে। চলো চপ করে খাইয়ে নিই। আজকে দেখো স্নান করার সময় কি কাণ্ড, দুষ্টু বুড়িকে স্নান করানোর আগে আর কি বাইরে দাঁড় করিয়ে আমি ওকে হুস করি, ও হুসু করে নেয়, হুসু করে তারপর গামলাতে বসে স্নান করে। আর আজকে কি হয়েছে, হুস করলাম, কিছুতেই হুসু করলো না, যেই গামলাতে বসিয়েছি ব্যাস জলের মধ্যে দিল হুসু করে। সে আবার সেই জল থেকে তুলে ওকে দাঁড় করিয়ে রাখতে হলো ঠান্ডার মধ্যে, তারপর আবার ও ঠাকমা জল গরম করে দিল, তারপরেও স্নান করলো। জানো কি কাণ্ড। দেখো তারপরে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, আর মা গেছিলো রক্ত দিতে, তাই জন্য আমাকেই খেতে দিতে হয়েছিল। দুষ্টুপুরিকে নিয়ে খেতে দিয়ে দিয়েছি, বাবার খাওয়া হয়ে গেছে। তারপরে আজকে সেরকম কিছু রান্নাও হয়নি, চিকেনের ঝোল আর পেঁয়াজকলি আলু ভাজা হয়েছিল, সেটাই দেখালাম। বর্মশাইয়ের ভাতটা বেড়ে দিচ্ছি, ওকে খেতে দিয়ে তারপর মা এসে গেছে, মেয়েটাকে ধরবে, তারপর আমিও খেয়ে নেবো, দুজনে একসাথেই আমরা খেয়ে নেবো। খাওয়া দাওয়া করে তারপরে তো ও যেমন দোকান যাবে, আর আমি
দুষ্টু তো মানে ঘুম পাড়াবো, কারণ ও আজকে বেলাতে ঘুমোয়নি এখন, ও আর কি একেবারে খাওয়া দাওয়া করে তারপরেই ঘুমোয়, ওটাই ভালো, নইলে না খেতে জানো তো অনেক দেরি হয়ে যায়। এখন তো বিকেল হয়ে গেছে আর দুষ্টুপুরিকে রেডি করে দিয়েছি, এখন আমরা যাব হচ্ছে মেলাতে। একটু সকাল সকালই যাব, আমার গলাটার অবস্থা বুঝতে পারছো তো কি অবস্থা হয়েছে, কদিন ধরেই একটু ঠান্ডা লেগেছে আর কি। তো কালকে একবার গেছিলাম মেলাতে, তো কালকে গিয়েই মনে হয় একটু গলাটা বসে গেছে ঠান্ডা লেগে। তো আজকে একটু তাই জন্য তাড়াতাড়ি যাব, তো চলো ঝটঝট করে রেডি, ওকে তো রেডি করেই দিয়েছি, শুধু প্যান্টটা পরালেই হয়ে যাবে। ও খেলুক, ততক্ষণ আমি রেডি হইনি, আর মাও বোধহয় রেডি হচ্ছে। চলো দেখতে থাকো। জামা পরে নিয়েছি, সোয়েটার তো এখন মাস্ট, সোয়েটার পরতেই হবে, সোয়েটারটা পরে নিই। দিয়ে মেলাটা তো এই আমাদের বাড়ির পাশেই একদম, তো তাই জন্য বেশি সাহায্য করছে, তাও মেলায় যাব, একটু লিপস্টিক কাজল না পরলে হয় বলো তো, তাই জন্য একটু তো সাজতেই হবে। এখন ঠান্ডা লেগেছে, কবে আবার মাথায় শ্যাম্পু দিতে পারবো জানি না। ভাবছি দুষ্টুর একটা টুপি আছে, ওই টুপিটা পরেই যাব। আর আমার হেয়ার ফল, এত কেন হেয়ার ফল হচ্ছে আমি তো বুঝতে পারছি না, সব হেয়ার মনে হয় ফল হয়ে যাবে এবার আমার, সত্যি বলছি, তো হেয়ার ফল হচ্ছে, যখনই চুল আছড়াচ্ছি এত চুল উঠছে, এত চুল উঠছে, আসলে যত্ন নেওয়া হয় না তো একদমই, তো এই জন্যই। উফ, দেখেছো তো কি অবস্থা চুলটার, উফ, কিছুতেই কিছু হয় না, জানি এইসব শ্যাম্পু ট্যাম্পুতে হেয়ার ফল আটকায় না, যখন সময় হবে নিজে থেকেই আটকে যাবে, মানে চুল পড়া আর কি বন্ধ হয়ে যাবে, দেখা যাক। প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে আমার, তাও পুজোর সময় একটুখানি হেয়ার কাট করেছিলাম, অনেক সময় এটা এটা আর কি কথা যে এই হেয়ার কাট করলে নাকি একটু হেয়ার ফল কমে, কিন্তু আমার তো মনে হয় আরও বেড়ে গেল। কিছুই হয়নি। আচ্ছা, এটা বাঁধি না, সব সময়ই তো গাডার বাঁধি। সবসময় তো গার্ডার বাঁধি বলছি, সবসময় তো ক্লিপ বাঁধি, একটু গার্ডার বাঁধি। কালকেও এই কানের দুলটাই পরে গেছিলাম, আজকেও এইটাই পরে যাব। মেলায় কালকে গেছিলাম, আমার না একবারও ইচ্ছা যায়নি যে আমি কানের দুলের দোকানের দিকে তাকাই। কি কি বললে মা? একটু ফেস পাউডার ম্যান্ডেটারি, ফেস পাউডার পুরো ফেসের জন্য এখন নয়, আমি তো শুধু এইটুকুই লাগাই, কারণ পুরো ফেসে যদি লাগাতে চাই এই যে ড্রাই প্যাচেস, শান্তি আছে, কোনো কিছুতেই শান্তি নেই। লিপস্টিক, যদি সব লিপস্টিকগুলো থাকতো আমি তোমাদের দেখাতাম। এখন আর লিপস্টিক নেই আমার কাছে।
কাজল। পড়িস না বাবা, পড়িস না। হয়ে গেছে, আই এম ডান। এইবারে কাজল টাজল পরে একটা চশমা চোখে দিয়ে বেরোতে হবে আমাকে। কি বলবো আর, ঠিক আছে চলো যেতে যেতে কথা বলবো। আর এখানে আমাকে দেখো সেজে গুজে মাথায় মাফলার বেঁধে যাচ্ছি মেলায়। উপায় নেই, ঠান্ডা লেগেছে, করতেই হবে, না করলে আরও অবস্থা খারাপ হবে, তখন আমাকে বকা শুনতে হবে সবার কাছে। তো তার থেকে ভালো বাবা মাথায় মাফলার বেঁধেই নি। তো সবার কাছে থেকে বকা শোনার থেকে দেখো বাইরেটা কি ঠান্ডা, কি বলবো, ওরে বাপরে, মানে সারা শরীর ঢাকা, শুধু হাতগুলো দুষ্টু বুড়ির খোলা, দুষ্টু বুড়ির হাতগুলো পুরো ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। দেখো এখনও অল্প অল্প আলো আছে, আসলে বড় দিন হয়ে গেছে তো এখন ওই 5:30 নাগাদও আলো থাকে। আর এখানে মেলাতে এসে তো দুষ্টু বুড়ি যেদিকে দেখছে এখনও তো বলতে শেখেনি যে এটা কিনবো এটা কিনবো, মানে ও ওখানে নিয়ে যেতে হবে। সব তো রং চঙে চকমকে জিনিস দেখছে, সব জিনিস দেখছে আর করছে সব জিনিসপত্র। আগের দিন জানো কি করেছে, একটা বাচ্চা বেলুন কিনেছে, ওর বেলুন খুব পছন্দ, বেলুনটা কিনে ওর সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, সেই তার বেলুনটা দেখে টানাটানি আর কি, নেবে ওটা। তো মেলা ঘোরা তো হয়ে গেল, এবার বাড়ি ফেরার পথে একটু চপ কিনে নিলাম বর্মশাই আর আমাদের সবার জন্য, কারণ মেলাতে তো কিছু খাইনি আমরা, কেনাকাটেই সব পয়সা শেষ হয়ে গেছে, আর খাবো কি। আর দেখো এখানে কত কিছু কিনেছি মেলা থেকে, কাপ প্লেট, কাপ কিনবো না সেটা তো আর হয় না, যতই বাড়িতে কাপ থাকুক, ঝুড়ি, বল, দুষ্টু বুড়ির একটা, টিপের পাতা, ঢাকনা, চামচ, উফ কত কিছু। আমাদের না বাড়িতে গাদা কাপ, আমরা তো চা কাপে খাই না, তাও কাপ কিনেছি। আর এখানে দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রেবেলা করেছি এই যে ফুলকপির রসা, রুটি আর চিকেনের ঝোল। সকালবেলা চিকেনের ঝোল খানিকটা ছিল, মা খায়নি আর কি সকালে, তো মা খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে, তো সেইটা আমি খাবো। বর্মশাইকেও একটু দিয়েছিলাম, ভেবো না আবার যেন ওকে দিইনি, আমি একা একাই খেয়ে নিয়েছি, তো ওকেও একটু দিয়েছি, আমিও একটু খেয়েছি। চলো ডিনার করে নিই, আর এখানেই শেষ করছি। এইভাবেই তোমাদের সামনে তুলে ধরবার ভালো লাগছে না আমার ভিডিও দেখতে দেখো, আর আমারও একটু ভালো লাগে ও একই নিজের লাইফটা কি দেখাবো বলো। আমি সারাদিন ধরে যেটা করি যা করি সেটাই তো দেখাবো তোমাদের, দুষ্টুকে খাওয়াবো, আমরা বাঙালি মানুষ, আবার হাউস ওয়াইফ তো আর সবার জীবনই তাই, এর বাইরে আর কি আছে বলো না লাইফে। এবার হ্যাঁ একদিন বাইরে বেরোলাম, কোথাও ঘুরতে গেলাম, সেইগুলো ডেইলি লাইফ যেটা সেটাকেই একটু ইন্টারেস্টিং করবার চেষ্টা করছি। সেটা হয় না রেগুলারলি, তো আমি বাড়িতে বসে যেটা করছি তোমাদেরকে সেইটাই দেখাবো আমি। আর আলাদা করে মানে এবার যদি আমি আলাদা করে কিছু করতে যাই সেটা হবে আর কি, কি বলবো, বাড়াবাড়ি করা আর কি। তো চেষ্টা করব এইটার মধ্যেই যদি নতুনত্ব কিছু করা যায়, অবশ্যই চেষ্টা করব তোমাদের যাতে ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমার নিজের ভালো লাগে, নিজের ভালো লাগবে তবেই তো তোমাদেরকে ভালো লাগাতে পারবো। খুব খুব চেষ্টা করছি, দেখা যাক কত দূর কী করতে পারি। ঠিক আছে, তোমরা একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, তবেই আমি একটু উৎসাহ পাবো আর কি। চলো তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আর এখানেই শেষ করছি আমার ভিডিওটা, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।